দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করছি। এটা আমি বানিয়েছিলাম চিঁড়ে দিয়ে। যেমন খাস্তা হয়েছিল তেমনি কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বিকেলে কিংবা সন্ধ্যের দিকে একটু চায়ের সাথে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, তখন কিন্তু খুব চটপট এটা বানানোও যায়। এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এখানে যে পাতা চিঁড়েগুলো হয় সেই চিঁড়েগুলো নিয়েছি, আর জল দিয়ে এটাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিচ্ছি। আর এই চিঁড়েগুলোকে একবার জল দিয়ে ধুয়ে নিলেই খুব কিন্তু নরম হয়ে যায়, তাহলে কিন্তু একটু ম্যাশ করে নিতে সুবিধে হয়। তো আমি এইভাবে জল পাল্টে পাল্টে 2-3 বার মতো ধুয়ে নিয়েছি। দেখুন চিঁড়েগুলো কিন্তু খুবই সফট হয়ে গেছে। তো এইভাবে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব। একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে চিঁড়েগুলোকে দিয়ে দিতে হবে, আর খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে। এখন শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়। আপনাদের হাতের কাছে যদি যা যা সবজি থাকবে সেই সবজি দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। আমার কাছে ছিল এখানে বিনস ছিল, আর ছিল গাজর, ফুলকপি আর পেঁয়াজ। আমি 3টে সবজি নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক এক করে, আরও যদি আপনাদের কাছে সবজি থেকে থাকে ক্যাপসিকাম দিতে পারেন, যা কিছু থাকতে পারে তাই কিন্তু আপনারা হাতের সামনে দিয়ে দিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের 3/1 ভাগ, আর জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ মতো। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, এখানে আদা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু 1 চিমটি মতো হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আর অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেশি ঝাল খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কাটা অবশ্যই একটু বেশি করে দিয়ে দিতে পারেন। অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এই সরষের তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, তাই কিন্তু দিয়ে দিলাম। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ছোলার বেসন ইউজ করছি, আপনারা যে কোনো বেসন কিন্তু এখানে ইউজ করতে পারেন। বেসন দিয়ে দিলাম ওই চা চামচের 3 চামচ মতো বেসন দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এই ডোটা একটু ভালোভাবে মেখে নিতে হবে। বেসনটা কিন্তু আমি এখানে বাইন্ডিংয়ের কাজ করার জন্য দিয়ে দিয়েছি, তাই অল্প পরিমাণে দিয়েছি। আর এইভাবে একটু মুঠো করে দেখে নিতে পারেন। যদি এইভাবে মুঠো হয়ে যায় তাহলে কিন্তু বেসনটা আর না দিলেও চলবে। যদি আপনাদের বেসনের পরিমাণটা একটু কম মনে হয় তাহলে একটু অ্যাড করতে পারেন। তো এইভাবে আমি মুঠোর মতো আকার করে নিয়েছি, তারপর একটু লম্বা মতো শেপ দিয়ে দিয়েছি। বড় টুথপিকগুলো নিয়েছি, এগুলো দিয়ে একটু অল্প অল্প একটু ভেঙে নিয়েছি। যেহেতু আমার কাছে ফ্রাইং প্যান নেই, তাই কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই করব। তা কড়াইয়ের মধ্যে এগুলো দিলে একদম ভরে যাবে, তাই কিন্তু অল্প করে একটু ভেঙে নিয়েছি, মানে অর্ধেকটা করে ভেঙে নিয়েছি। ছোট টুথপিক দিলেও করা যায়। তো ছোট টুথপিকটা একটু ধরতে অসুবিধা হবে, কারণ একদম ছোট হয়ে যাবে, তাই কিন্তু আমি বড়গুলোকে অর্ধেকটা করে ভেঙে নিয়ে তারপরে এইভাবে একটা করে কাঠি ঢুকিয়ে দিলাম। তো দেখতে কিন্তু এগুলো বেশ ললিপপের মতো লাগছে। এগুলো বাচ্চারাও দেখতে পছন্দ করবে, আর কিন্তু এগুলোকে ধরে খেতেও সুবিধে হবে। তেলটা বেশ গরম করে নিয়েছিলাম, তারপর একটা করে এই ললিপপগুলো দিয়ে দিলাম। চিড়ের যে ললিপপ বানিয়েছি এগুলো দিয়ে তারপরে 2-3 মিনিট একটু অপেক্ষা করে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু খুব খাস্তা মচমচে হবে, আর খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের গরম গরম পরিবেশন করবেন, অসাধারণ লাগে। আমার এই চিড়ে দিয়ে ভেজ ললিপপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ মুচমুচে থাকে। আমি এইভাবে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এগুলোকে পকোড়ার মতোও বানিয়ে খেতে পারেন। এগুলো চায়ের সাথেও খেতে দুর্দান্ত লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।